ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে, এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? স্বামী বলে, হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি, গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে। এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। মনে রাখবেন, আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিনও আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিনও আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই, ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। আমার মায়েরা, তারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, খাদিজার মতো, আয়েশা